দর্শক, রাজধানীর বংশাল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, ভূমিকম্পের পর বংশালের এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন? শরীফ, বংশালে আজকে সারাদিন ধরে আছি। এখনো পর্যন্ত বংশালের যে এলাকারবাসী আছেন তাদের মধ্যে কিন্তু ভূমিকম্প এবং এ ধরনের বিপর্যয় যেখান থেকে আসলে এই এলাকার সড়কগুলো ব্যবহার করে মানুষের জন্য বের হওয়া কষ্টকর, সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই সকাল থেকেই যখন আমরা এসেছি দেখেছি আজকে ভূমিকম্পের পরে বাংলাদেশে যতগুলো ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে কিন্তু 4টি প্রাণহানির ঘটনার মধ্যে 3টি হয়েছে এই বংশালে। এই আমরা যেখানে আছি এর থেকে একটু ভিতরে এখানেও ঠিক একই রকম দুটো ভবনের মাঝে আমরা একটা ফাটল দেখতে পেয়েছি। আর এর পাশাপাশি একটু আগারের সামনেই কসাইটুলি একটি জায়গা আছে যেখানে একটি ভবনের যে প্রাচীর আছে প্রাচীর ভেঙে পড়ে প্রায় 3 জন মৃত্যুবরণ করেছে, যারা পরবর্তীতে তাদেরকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। সুতরাং এই ঘটনাকে কেন্দ্র করে এবং এ ধরনের বিপর্যয়কে কেন্দ্র করে বংশাল অর্থাৎ পুরান ঢাকার যে মানুষ আছেন তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সোহাগ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বংশাল থেকে আহমেদ সোহাগ যোগ দিয়েছিলেন।